100 দিনের কাজে বঞ্চিতদের বকেয়া মেটানোর উদ্যোগ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এসওপি তৈরি রাজ্যের বকেয়া তথ্য যাচাইয়ের নির্দেশ জারি হয়েছে। 100 দিনের কাজ প্রকল্পে কোন শ্রমিক আসল সেই সমস্ত বিষয় প্রমাণ না করে যদি তালিকায় তাদের নাম ওঠে তাহলে মুশকিল। তো সে সমস্ত কিছুই এবার যাচাই করার পর্ব চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সব কিস্তি পাওয়ার পরেও বাড়ি তৈরি না হলে তা তালিকায় লিখতে বলা হয়েছে তথ্য যাচাইকারীদের। শ্রমিকদের কেবলমাত্র আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট ভালো করে খতিয়ে দেখতে বলা হয়েছে। 70% জব অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, 50% বিডিও, 8-10টা ডিএম। এটা হচ্ছে ব্যুরোক্রেসির পার্ট। আর ব্যুরোক্রেসির বাইরে তৃণমূলের মানরেগার সুপারভাইজার থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পর্যন্ত, কৃষ্ণ কল্যাণী পর্যন্ত এই স্ক্যামের সঙ্গে যুক্ত। আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে। অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার চেয়ে জেল বানাতে হবে, এমন লম্বা সংখ্যা হবে। আর ইডি কি করে ঢুকলেন, মাননীয় শশী পাজা কি বলছেন আমি জানি না। ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। যেমন রেশন স্ক্যামে বারাসাত, মধ্যমগ্রাম, রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর গুলো হয়েছিল, সেই এফআইআর গুলো তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর গুলো নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর হয়েছে। 11 সালে সরকার এসেছেন, আজকে 24 সালে এসে মনে পড়লো 13 বছর লুট করার পর দুটো জিনিস স্পষ্ট হলো। একটা স্পষ্ট হলো, তাহলে লুট চলছিল, তাহলে লুটের টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে না কেন? রাজ্য সরকার ট্যাক্স পেয়ারদের টাকা থেকে টাকা দেবে কেন? টাকা তো দিতেই হবে, কিন্তু কোন টাকা থেকে দেবে? লুটের টাকা থেকে দেবে? দেবে না কেন? যার নামে টাকা আসছে, যার নামে অ্যাকাউন্ট দেখানো হচ্ছে, তার কোনো অ্যাকাউন্টই নেই। তাহলে ভূত ভেতরে ঢুকে আছে। টাকা লোপাট করার নতুন নতুন ব্যবস্থা বারে বারে বলা হয়েছে, সরকার কিছু করেনি। এ ভরি ভরি উদাহরণ আছে। আজকে সরকারকে কার্যত প্রকারান্তরে স্বীকার করতে হচ্ছে। আর আমরা বলছি, লুটের টাকা ফেরত করো। কে কে লুট করেছে, কিভাবে লুট করেছে, তার তদন্ত কেন হচ্ছে না? রাজ্য সরকার সেই তদন্ত করুক, না হলে কোর্টের মারফত যা হবে তাই দেখা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।